শুভ শারদিয়া, নীল আকাশ আর সাদা মেঘের ভেলা। আজকে এখানে আকাশটা খুব সুন্দর এবং দিনটাও বেশ পরিষ্কার, রোদ্দুর উঠেছে। পুজো শুরু। কলকাতায় তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর এখানে একটু তাও শরতের ছোঁয়া পাচ্ছি। আকাশ পরিষ্কার। লাকিলি আজকে বৃষ্টি হচ্ছে না। এখানেও বৃষ্টি এই সপ্তাহ ধরে প্রায় রোজই হচ্ছে, আজকে লাকিলি হচ্ছে না। এই সুযোগটা কাজে লাগিয়ে আজকে একটা উইকেন্ড, এই উইকেন্ডে একটা কাছে ঠাকুর হয়েছে, সেই দুর্গা ঠাকুর দেখার চেষ্টা করছি। এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখানে আমার পুজো বলে একটি সংস্থা আছে যারা পুজো আয়োজন করে, আমার বাড়ি থেকে বেশি দূর নয়। সেখানে যাওয়ার একটা জমজমাটি হয়। আমি খুব একটা পুজো এখানে দেখতে পাই না, কেন অনেক দূরে দূরে। তো এখানে এই শহরে যে পুজোটা হচ্ছে আজকে, সেখানে যাওয়ারই প্রোগ্রাম। দেখি সেখানে কীরকম পুজো হচ্ছে। আগেরবারও গিয়েছিলাম, গিয়ে বেশ ভালো লেগেছিল। সেইটা দেখেই এবারেও যাওয়ার ইচ্ছা হয়েছে। আজকে উইকেন্ডে হচ্ছে, এখানে তো উইকেন্ড থেকেই পুজো হয়, তো উইকেন্ডেই হচ্ছে। আমারও আজকে ছুটি। এই সব মিলিয়েই সুযোগটা এসছে যখন, একবার গিয়ে দেখেই আসি। যদি ওখানে সুযোগ হয় ডেফিনেটলি আপনাদেরও দেখাবো কানাডাতে দুর্গা পুজো কীরকম আয়োজন হয়েছে এবার। চলুন ঘুরে আসি কানাডার দুর্গা পুজোর প্যান্ডেলের পথে হেঁটে হেঁটে যাচ্ছি বাস থেকে নেমে। এই ওয়েদারটা খুব সুন্দর, দুর্দান্ত ওয়েদার। আকাশ নীল, পেছনে দেখতে পাচ্ছেন এত সুন্দর শরতের আকাশ। সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা আপনাদের দেখাই। রাস্তা খুব সুন্দর। এদিকে একটা চার্চ, খুব সুন্দর ফাঁকা রাস্তা। এই রাস্তাটা দিয়ে একটু মেন রোড থেকে নেমে যেতে হচ্ছে। সামনেই জায়গাটা দেখাচ্ছে, খুব দূর নয়। চলুন দেখতে পাবো আগে। এই সামনের কমিউনিটি হলটা, এইখানেই পুজোর আয়োজন, পার্ল ব্যাঙ্কুয়েট হল। এবার ভেতরে যাব, গিয়ে দেখি পুজোর কী আয়োজন। প্রোগ্রামের স্টেজ, সন্ধ্যেবেলা এখানে নানা রকমের অনুষ্ঠান হয়। ইন্ডিয়া থেকেও হয়তো আর্টিস্টরা আসে, তারা এখানে প্রোগ্রাম করে। এছাড়া এখানে লোকাল আছে বা এখানকার যারা মেম্বার, তাদের বাচ্চারা ওখানে নানা রকমের প্রোগ্রাম করে। এই পরিবেশটা এখানে খুব সুন্দর হয়, যেটা কলকাতায় আমরা খুব একটা পাই না। অ্যাপার্টমেন্টের পুজোগুলোতে অনেক সময় পাই, কিন্তু এমনি পারিবারিক পুজোতে খুব একটা এখন দেখা যায় না। এখানে কিন্তু এখন এটা এখনও বজায় আছে এবং খুব সুন্দর হয়। ওভারঅল পরিবেশটা, এই যে ব্যাঙ্কুয়েট হলটা খুব সুন্দর, খুব বড় একটা চারচৌকো হল এবং ঝলমলে একটা পরিবেশ, খুব সুন্দর লাগে প্রত্যেকবারের মতো। অনেক মানুষ এসছে, বাঙালি এত একসাথে জোগাড় হয়েছে সবাই। যারা এই দেশে থেকে ব্লগ করে তাদেরও দেখতে পাচ্ছি অনেকে ব্লগ করার ক্ষেত্রে এসছে। ভয়ঙ্করী জৈষ্ঠ ভক্তা স্মৃতা নিত্যম কেশামিদ্ধি প্রজায়তে যে তং সরন্তি দেবেশি রক্ষসী তন্ন সংশয় প্রেত সমস্তা চামুণ্ডা বারাহি মহিষাসনা ঐন্দ্রী গজ সমারূঢ়া বৈষ্ণবী গরুড়াসনা নারসিংহী মহাবীর্যা শিবদূতি মহাবলা माहेश्वरी विशारूरा कौमारी शिखिवाहना लक्ष्मी पद्मासना देवी पद्महस्ता हरिप्रिया श्वेत
सर्वजोग समन्विता नाना भरण सोवड्डा नाना रत्न सोवड्डा जस्ते चरवा दिव्यहार फलंति इंद्रनीलै। মঞ্চে কিছুক্ষণ বাদে অনুষ্ঠান শুরু হবে। সাজানো হচ্ছে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সাউন্ড সিস্টেম সব সাজিয়ে রেখেছে। কিছুক্ষণ বাদে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যেবেলায়। এই পুরো পরিবেশ। প্রচুর এখানে অ্যাডভার্টাইজমেন্ট, ইন্ডিয়ান বাইরে এখানকার লোকাল সবাই এখানে অ্যাড দিয়েছে। মোস্টলি ব্রোকার বা রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা যারা করে তাদের এখানে অ্যাড, ব্যানার। বাইরে অনেক স্টল আছে, চলুন দেখে আসি স্টলগুলো কি আছে। পুজো আজকের মতো শেষ। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই তিনটে আজকে হলো। আবার কালকে হবে নবমী আর দশমী। এখন সবাই একে একে বাড়ি ফেরার পালা। হল থেকে সবাই বেরিয়েছে, এবার আস্তে আস্তে বাড়ি যাওয়ার দিকে প্রস্তুতি নিচ্ছে। কেমন লাগলো আজকে এখানকার পুজোর দর্শন করে? আশা করি ভালোই লেগেছে। আমার তো দারুণ এনজয় হলো। এখানকার পুজো, তার পরিবেশ সব কিছু দর্শন করলাম, আপনাদেরও দেখালাম। আশা করি ভালো লাগলো। এখানে এবার সন্ধ্যেবেলা অনুষ্ঠান হবে, তা আমার আর সন্ধ্যেবেলা থাকার মতো ইচ্ছা নেই। এবার বাড়ির দিকে যাওয়া, এখান থেকে একটু দূরে বাড়ি আমার, সেখানে যেতে হবে। এখনও আকাশটা কি সুন্দর দেখুন, সাদা মেঘ, নীল আকাশ, দুর্দান্ত ওয়েদার। মানে পুজোর যেমন ওয়েদার হওয়া উচিত আজকে একদম সেই ওয়েদারই পেয়েছি। খুব সুন্দর লাগলো। ভগবানকে অনেক ধন্যবাদ আজকের ওখানে সুন্দর ওয়েদার দেওয়ার, এখানে আসবার সুযোগ দেওয়ার। দেখতে পেলাম, আপনাদেরও দেখালাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার কোনো প্যান্ডেলে, আবার কোনো এখানকার যে পুজোর অনুষ্ঠানে যেতে পারলে সেখানকার পুজোর অভিজ্ঞতাও তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। আপনারাও দেখতে পারবেন, আর আমি তো দেখে আনন্দ পাচ্ছি। আজকের মতো টাটা।